শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। ঠিক ভালো বলবো কি করে বলো বন্ধুরা, মানে বুঝতে পারছি না। সকালবেলা উঠে এমন একটা মানে কষ্টের সম্মুখীন হতে হয়েছে না আজকে আমাদের। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে, দেখলে মা ওদিকে হাঁটছে আর আমিও এদিকে একটু হাঁটতে বেরিয়েছি অনেক দিন পর বন্ধুরা, প্রায় 6-7 মাস পর সকালবেলা এইভাবে হাঁটতে বেরিয়েছি একা একা। এমনি তো মাঝে মধ্যে বেরোই, কিন্তু পুচকুসোনাকে নিয়ে হাজব্যান্ডের সাথে। তো একা একা এরকম খুবই কমই বেরিয়েছি আমি। তো পাড়া প্রতিবেশী এখন ঘুমের দেশে, তো চারিদিকে সব কিছু বন্ধ বন্ধুরা। প্রথমে কুকুর দুটোকে দেখে না কি ভয় লাগছিল। তো দেখো চারিদিক সবার বাড়ির কি বলবো, সামনে কেউ নাই। আর আমাদের পাড়ায় তো দুখানা দোকান আছে, তো দোকানগুলো এখনও খুলিনি। তাহলে বুঝতে পারছো বন্ধুরা কতটা ভোর ভোর বেরিয়েছি আমি আজকে। সামনের বাড়িতে দেখো কি সুন্দর ডিজাইন করছে। আমি বলছিলাম সেদিনকে যে তোমরা না খুব সুন্দর ডিজাইনের করছো ঘরটা, ভীষণই ভালো লাগছে দেখতে। আর না ভীষণ মেঘ করেছে বন্ধুরা, ভাবছি তো ছাতা নিয়ে বেরোলাম না, কি হয় না হয় মাঝপথে কে জানে। আর সকালবেলা না এরকম একটু বাইরে বেরোতে ভীষণ ভালো লাগে আমার। তোমরা কারা কারা এইরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাই। এই যে ফার্স্ট অটো যাচ্ছে এখন আমাদের বাড়ির কাছ থেকে। তো এখন না ভীষণ সুবিধা, বাড়ির কাছেই অটোতেও তো বাড়ির কাছেই নামো। তো এই বাড়িতে মনে হয় উঠেছে লোকে, যেহেতু কিনা মাছের ব্যবসা, তো ওইটা তোমাদের সাথে একদিন দেখাবো আমি। তো এই দেখো আরেকটা লোক মর্নিং ওয়াক করতে করতে আসছে। আমাদের ভয়ে ক্যামেরাটা নিচের দিকে নামিয়ে দিয়েছি বন্ধুরা। তো এই যে কিনা হাঁটতে হাঁটতে না অনেকটা দূরই চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে। একা একা তো ভীষণ ভয় লাগছে, যেহেতু সকালের দিকে এদিকে তেমন কেউ আসে না। আর চারিদিকে যা হচ্ছে বন্ধুরা ভীষণই ভয় লাগে। তো কিনা যদিও আমাদের গ্রামের মানুষরা ভীষণ ভালো, চারিদিকে ভীষণই অনেকটা সেফফুল এদিককার ইয়েটা। তো তবুও একটু মনের মধ্যে ভয় লাগছিল আমার, যেহেতু কেউ এখনও ওঠেনি। তো ওই বাড়িতে হয়তো একজন উঠেছে, যেহেতু ওনার ছেলে কাছে যায় ওই কারণে। তো এই দেখো বন্ধুরা কি সুন্দর কাঁকরোল খেতে, ওই লোকটা দেখো মানে আঙ্কেলটা কাঁকরোলের ফুল ছোঁয়াচ্ছে সকালবেলার, গাছ থেকে কাঁকরোল তুলছে। আর দেখো পেঁপে গাছে পেঁপে দেখো কয়তো কয়তো পেঁপে গাছ, কিন্তু দেখো পেঁপেতে ভর্তি গাছগুলোই। আর সকালবেলা না আমার এরকম টুকটাক গাছগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। মা তো ভীষণই ভালোবাসে এরকম পরিবেশ। তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আবার ফিরে যাচ্ছি, যেহেতু অনেক দূর চলে এসেছি। তো আমাদের যে বাড়িতে হেল্প করে তিনিও চলে এসছেন। তো সেই বলছিল চলে চলো, যেহেতু এদিকে এখন একা একা এসো না। তো এই কারণে ব্যাক করছি বন্ধুরা বাড়ির দিকে। তো বললাম না থাক, আর একটু এদিকে যাই তারপরে ব্যাক করব। তো এই যে এখন বাড়িতে দিকে ব্যাক করছে। আর দেখো এই দোকানটাও বন্ধ। আর এদিকের ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, তো আমি পদ্মার দিকে এসেছি। তো আরেকটা কথা না বন্ধুরা, তোমাদের তো জানাতে আমি ভুলেই গেছি, আমাদের না পদ্মা ভেসে গেছে পুরো, এই পারে জল চলে এসে, সেইটা আমি তোমাদের সাথে অবশ্যই 2-3 দিন পর শেয়ার করব। যেহেতু বন্ধুরা কী বলো তো, কালকের দিনটা না সব মা বাবার জীবনে ভীষণ কষ্টের দিন। তো সেই কষ্টের সম্মুখীন হতে যাচ্ছি আমরাও। তো সেই কারণেই তোমাদের সাথে জানি না কালকে কতটা কি শেয়ার করতে পারবো। আমি চেষ্টা করব বন্ধুরা সমস্ত কিছু অল্প অল্প করে শেয়ার করা। আমি কি দারুণ লাগে সকালবেলা সত্যি বন্ধুরা। তো স্পেশাল রেসিপি বন্ধুরা কি বলো তো আজকে, শাহি পেঁপে, জাস্ট অসাধারণ। আমি তো পেঁপে খেতে ভালোবাসি না বন্ধুরা, কিন্তু যখন এই রেসিপিটা খেয়েছি না, মানে এত পরিমাণে হচ্ছিল কি বলে, এত দারুণ টেস্টফুল হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমরা সকলে। আর দেখো বন্ধুরা চাল কুমড়োতে কী করে পারবো না সেটাই ভাবছি। আমি মাকে বলছি, মা এত উঁচুতে কী করে পারবো চাল কুমড়োটা বলো তো।
মা বলছে ঠিকই কোনো একটা না ব্যবস্থা করা যাবে। তো দেখো এই পেয়ারা গাছের মাথায় আবার চাল কুমড়া, মানে বাড়ির চারিদিকে চাল কুমড়া। যদি কারোর লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা, যেহেতু চাল কুমড়ো খাওয়া ভীষণই ভালো। আর এই যে বন্ধুরা আমাদের বাড়িতে দেখো কত রকমের লঙ্কা গাছ আছে। এই ছোট লঙ্কাগুলো না সেই খেতে বন্ধুরা, মানে একটা দিলেই তরকারি। এর কালারটা দেখেছো তোমরা, একটু সাদা সাদা, কিন্তু ঠিক বুঝতে পারছো কি না জানি না আমি, এর কালারটা অনেকটাই সাদা। তো এই পাশে যেই গাছটা আছে না, সেই গাছটার কালারটা আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো এই কালারটা একদম সবুজ, ডিপ সবুজ, দেখতে পাচ্ছ বন্ধুরা? ক্যামেরা অনেকটা কাছে করে তোমাদের দেখা, তো বুঝতে পারছো ওই দিকেরটা কিন্তু সাদা, এদিকেরটা সবুজ, দুই কালার। কিন্তু কিন্তু তোমার ফার্স্ট টাইম ভাবছিলাম একই গাছেরই, কিন্তু আর বাড়িতে কিন্তু বন্ধুরা অনেক ধরনের লঙ্কা হয়েছে, প্রায় 6-7 রকমের গাছ আছে। সমস্ত কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে আমি দেখাবো। তো এই দিকে দেখো বন্ধুরা, এই ইয়েটা কিভাবে ভেঙেছে কে জানে। বাড়িতে তো তুলসী গাছে ভরে গেছে, কাল যদি তুলসী গাছের চারা লাগে অবশ্যই চলে এসে আমাদের বাড়িতে তোমরা। তো এই দেখো ফুল বাগানে না দুখানা লঙ্কা গাছ, এই লঙ্কা গাছটা মরে যাচ্ছে, আর এই আর একটা লঙ্কা গাছ। কেউ বলতে পারবে এটা কি লঙ্কা গাছ? তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা, না হলে আমি পরে তোমাদের জানাবো এটা কি লঙ্কা গাছ। তো এটা সারপ্রাইজ থাক তোমাদের জন্য। আর এবার যাচ্ছি আমি এই পারে। তো দেখো বন্ধুরা কত বড় ক্ষতি করে দিয়ে গেছে আমাদের। তো এই দেখো পুরো থকায় থকায় লঙ্কা, মানে পুরো গাছগুলো দেখো কিভাবে খেয়েছে। আর এইগুলোতে না সব থেকে বেশি লঙ্কা ছিল। তো এইগুলো সব হচ্ছে কিনা বেলেলা, মানে জাস্ট আমাদের এখানে অনেক দাম হচ্ছে বেলেডাঙার লঙ্কা, সেই লঙ্কা গাছ। আর এই দেখো বন্ধুরা, দেখো শুধু একখানা মাত্র লঙ্কা ঝুলছে। তোমাদের সাথে আমি আগের দিনই শেয়ার করলাম যে গাছটা দেখো দুখানা লঙ্কা হয়েছে, ফুল হয়েছে, পাতায় ভর্তি, কিন্তু দেখো কিভাবে ক্ষতি করেছে। তোমরা শুধু দেখো বন্ধুরা, মানে এটা কি সহ্য করা যায়? আর এই লঙ্কা গাছে দেখো লঙ্কা ফুল পুরো ভর্তি। এই লঙ্কাগুলো নাম আমি ঠিক জানি না। তো বাড়িতে তোমাদের সাথে দেখালাম আমি প্রায় 6 রকমের গাছ। তো তোমরা কে কোন লঙ্কা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু জানিও কমেন্টে। এখানে কিন্তু দুখানা লঙ্কা গাছ। আর সব থেকে দামি গাছটা হচ্ছে বেলেডাঙার লঙ্কা, আমাদের এখানে ভীষণ দাম, প্রায় 300 টাকা কিলো। তো সেই লঙ্কা গাছটাই নষ্ট হয়ে গেল আমাদের। আর এই দেখো চেয়ার নিয়ে নাচ দেখো স্তুতির, মানে বুঝতে পারছো বন্ধুরা কতটা মানে হয়ে উঠেছে ও। ওই দেখো চেয়ারের ওপরে উঠবে, মা ওকে হিসি করানোর জন্য নামিয়েছে, কিন্তু হিসি না করে ও চেয়ারে উঠবে, ওই চেয়ারটাকে নিয়ে খেলবে, শুধু ওই শুরু হয়ে গেছে দেখো। আর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তার মধ্যেও একটু বাইরে বেরিয়েছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা সকলে। আর এই ব্লগটা না পরে আসতে চলেছে, অবশ্যই তোমরা সকালে ওয়েট করো বন্ধুরা। তো এটা না একটা চার্চ প্লাস আবার স্কুল, তোমার হচ্ছে কিনা অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব আমি পুরো ভিডিওটা এর। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।